দেখো না, আর কয়েকটা দিন পরেই আমাদের মকর সংক্রান্তি চলে আসলো। এই তো কয়েকদিন আগে মকর সংক্রান্তি গেল, সে এরকমই মানে মনে হচ্ছে। কিন্তু দিন মাস বছরগুলো কোন দিকে যে চলে যায় মানে বোঝাই যায় না। তো যাই হোক, তো আজকে দেখো কিছু করে টুকটাকি কাজ করব। আর শরীরটা বেশি ভালো নেই, মানে চোখে প্রবলেম হয়েছে, তাই জন্য চশমা পরেই কাজ করছি। এই যে সব কিছু বাইরে বের করে রোদে দিচ্ছি, আর ঘরটাকে পুরো ঘরে যা যা জিনিস আছে সব কিছু বাইরে বের করে দিব। আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে। কদিন ধরে এখানে একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিচ্ছে। আর এখানে মধ্যে এমনটাও ঠান্ডা পড়ে না। তারপরে মানে এখানে প্রচুর গরম হয়, গরম প্রচুর দেয় সেখানে। তো যে জায়গায় একটু ঠান্ডা আছে আর একটু রৌদ্রও দিয়েছে, বললো যে সব কিছু ঘর থেকে বের করি। আর সব কিছু ঘর থেকে বের করে বন্ধুরা মানে ঘরটাকে পরিষ্কার করছি। আর জানো, মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে ঘর পরিষ্কার। ইঁদুর হয়েছে ঘরে, জানো তো, ইঁদুরের যন্ত্রণা, না আলু পেঁয়াজ চাল টাল কিছুই রাখতে পারছি না। মানে সব কিছু ইঁদুরে খেয়ে নিচ্ছে, কাপড় কাগজ সব কিছু মানে টুকরো টুকরো করতে দিচ্ছে। তো তোকে এদিকে তোকে আমি সব কিছু ঘর থেকে বের করে দিয়ে এবার ঘরটাকে ঝাড়ছি। আর মানে ওদের প্রতিদিন তো ঘর থেকে ঝাড়া হয়, তারপরেও এমন যেমন ধরো দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা বা যে কোনো একটা পূজা পার্বণ আসলে ঘর দরজা পরিষ্কার করতে বেশি ভালো লাগে। ঘর থেকে এমন কিছু বেরোয় না, তারপরেও যেমন একটা আনন্দ আনন্দ লাগে যে ওই অনুষ্ঠানটা এসেছে, একটু ঘর দরজা পরিষ্কার করি। সত্যি কথা ভীষণই মজা লাগে। তোমাদেরও কি এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এদিকে দেখো সব কিছু বের করে দিয়ে আবার ঘরটাকে পুরো মানে ঝেড়ে নিয়েছি। আর এতে দেখো চোখে চশমা পরে রয়েছি, চোখে কিছু প্রবলেম হয়েছে তাই জন্য। এদিকে আমার ছেলেও কিন্তু প্রচুর কাজ করছে, আর সব কিছু দেখো বাইরে বের করে দিয়েছি। আর ছেলেরও চোখে প্রবলেম হয়েছে, তাই জন্য ছেলেও স্কুলে যেতে পারেনি, কী আর বলবো। তো যাই হোক, তো এবার দেখো মা ছেলে দুজনই মিলে ঘরের মানে সব কিছু বের করে দিয়ে ঘরটাকে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে আর দেখো মানে যেরকম ঘরে নতুন এসে ঢুকেছি এরকমই হয়েছিল ঘরটা। আর তারপরে আবার ঘরটাকে মানে আবার ভরে যাবে সব কিছু দিয়ে। আর সত্যি কথা বলতে এক ঘরের ভিতরে সব কিছু না, এই জন্য মানে কী বলবো, রুমটা বেশি বড়ও না, ছোটো আছে। তো এই জায়গাটা দেখো আমি চুটকি মেরে জায়গাটা পরিষ্কার করে দিব। আসলে এক চুটকিতে বন্ধুরা এই জায়গাটা পরিষ্কার হয়নি, পুরো 1 ঘন্টা লেগেছে আমার এই জায়গাটা পরিষ্কার করতে, কি বলবো। বেশি কাপড় টাপড় এখানে নেই, তোমরা দেখেই বুঝতে পারছো, তারপরেও মানে অনেকটা টাইম লেগেছে। তারপরে ঘর দোচা সব কিছু মানে যারা যারা জোড়া পরে ঘরটাকে আবার মুছে নিচ্ছি সুন্দর করে। দেখো ঘরটাকে মোছার পরে কত সুন্দর লাগছে। আর এই যে বাইরে দেখো কত মানে জিনিসপত্র বেরিয়ে গেছে, ওইগুলো সব পরিষ্কার করে একবার মুছে টুছে করে ঢুকিয়ে দিব। আর ঘরটাকে এখন দেখো কীরকম লাগছে। আর যখন সব কিছু ঘরের ভিতরে